তুমি আবার কথা বিচার করিও। এখন রেডি থাকো, কারোর সাথে কথা বলবো না। আর যদি কথা বলে অভ্যাসী হও, তাহলে তুমি একজন আসলে দুর্বল ছাত্র। তোমার নিয়ম নীতি আচরণ ভালো নয়, তুমি কোনোদিন ভালো হতে পারবে না। শোনো, আমার এক শিক্ষক বলতেন, মেহনত কিসি কো ধোকা নাহি দেতি, পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না। মেহনত কিসি কো ধোকা নাহি দেতি, পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না। তোমার ক্লাসে যেই ভালো ছাত্র, ওর ব্রেন ভালো এই কথা ঠিক নয়, ও তোমার চেয়ে বেশি পড়ে এই কথা ঠিক। তুমি একটু তদন্ত করে দেখো। দেখো তোমার ক্লাসে যে ছাত্রী বেশি পড়াশোনা পরে রেজাল্ট ভালো, ও বেশি ব্রেনিয়ান এই কথা নয়, ও তোমার চেয়ে বেশি পড়ে, এটাই ঠিক। তুমি তদন্ত করে দেখো। তোমার মতো মেয়ে 5 জনের সমানও পড়ে। আমি ছাত্র জীবনে বৃহস্পতিবারে বের হতাম, 2 তলাতে থাকতাম, 2 তলা থেকে নিচে নামতাম বৃহস্পতিবারে। 7 দিনের 1 দিন নিচে নামতাম। তো রাস্তাঘাটে যখন আমার ক্লাস ফ্রেন্ডরা বা কোনো শহরবাসী দেখতো, তাহলে বলতো, আরে আপ ভি নিকল গায়ে হ্যাঁ, তব তো দুনিয়া বদল যায়গি। আরে আপনিও বের হয়ে গেছেন, তাহলে তো দুনিয়া উল্টে যাবে। সারা শহরে জানতো আব্দুর রাজ্জাক বাঙালি। আমি 24 বছর পরে গেছি প্রতিষ্ঠানে, তা আমার শিক্ষক বলছেন, আব্দুর রাজ্জাক, আরে আপ তো জারবুল মিসাল বান গে হ্যাঁ, আপনি তো একটা উদাহরণ হয়ে গেছেন, দৃষ্টান্ত। যখনই আমরা ছেলেদেরকে পড়াশোনার জন্য বলি, তখনই আমরা আপনার কথা বলি যে আব্দুর রাজ্জাক বাঙালি ছিল। পড়াশোনা যে বেশি করে সেই ভালো ছাত্র, এটা আমি নগদ, আমি তার প্রমাণ। আমি দেখেছি আমার শিক্ষক কোন ছাত্রকে বলেছে, এটা লিখো তো, তখন উঠে ফটফট ফটফট করে লিখে দিল। তখন আমি নিজেকে বলছি, আমি তো এটা পারবো না। ও তো মনে করছে আমি ভালো ছাত্র, ও কিন্তু মনে করে যে আব্দুর রাজ্জাক সাহেব খুব সতেজ ব্রেনের ছাত্র, প্রতিদিন আমি পড়ি। কিন্তু আমি দেখলাম যে ও আমার চেয়ে অনেক ভালো, কিন্তু পড়েই না। বৃহস্পতিদিন ক্লাস হলেও বলে যে আব্দুর রাজ্জাক সাহেব, এই যে শুয়ে গেলাম, শনিবারের দিন ক্লাসের সময় উঠবো। তাহলে দীর্ঘ সময় শুয়ে থাকবে, শয়তানি করবে, পড়াশোনা করবে না। তোমাদের ভিতরে এরকম থাকে না যেন। বেশি যে পড়াশোনা করে সেই ভালো ছাত্র, সেই ভালো ছাত্রী, এ কথাই ঠিক। আমি এই বিষয়ে 2-1টি বাক্য পেশ করব।